হ্যালো বন্ধুরা, আজ আমরা একটু যাচ্ছি রানাঘাট। বন্ধুর জেঠু ভর্তি আছে, ওনাকে দেখতে। নার্সিংহোমে ভর্তি। তো যেতে যেতে একটু এই চারিপাশের রাস্তার একটা ভিডিও করে নিলাম। এই যে তার ভিডিও দেখো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা। আমাদের প্ল্যান আছে যে ওখান থেকে একটু বেরিয়ে একটু মুকুন্দনগর যাব। মুকুন্দনগর হলো চাকদার কাছাকাছি। ওখানে একটা ভালো মন্দির আছে, এর আগে 2-3 বার গেছি আমরা। তো আজকে আবার যাব। তার আগে বন্ধু বলতে কি আমার ভাইয়ের মতো পুরো। আমরা দুজন সবসময় একসঙ্গে থাকি। তার যেহেতু নার্স ভর্তি, তাকে একটু দেখে তবে ওখান থেকে আমরা ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো, বৃষ্টির মধ্যে আমরা এখন রানাঘাট আইসতলার দিকে যাচ্ছি। খুব প্রচণ্ড বৃষ্টি, ভালোই বৃষ্টি হচ্ছিল, টিপ টিপ করতে করতে পুরো ভিজেই যাচ্ছিলাম। এই আমরা এখন আইসতলার দিকে ঢুকে যাচ্ছি। বেশিক্ষণ লাগেনি আমাদের, যেহেতু এখন রোডটা ভালো আছে, তার জন্য বেশিক্ষণ লাগেনি এখানে আসতে। এই এখন আমরা আইসতলা মোড়ের কাছাকাছি চলে এসেছি। এই সামনে একটা নার্সারি আছে। নার্সারিটা আমি ইউটিউবে দেখেছিলাম, এমনি রাস্তা দিয়ে থাকতে দেখা যেত। এই যে নার্সারিটা, এই নার্সারিটায় ভালো ভালো গাছ পাওয়া যায়, দেখেছিলাম। যাইনি কখনো, তবে ইচ্ছা আছে একবার যাব। এই দেখো, আমরা এখন আইসতলা মোড়ে এসেছি। এখানে একটু দাঁড়াবো, একটু ফোন করব। এই দেখো, এবার আমরা মন্দিরে চলে এসেছি। ওখান থেকে দেখা সাক্ষাৎ করে মন্দিরে আসার আগে আরেক জায়গায় একটু ভিডিও করা হয়েছিল, রাত হয়ে গেছিলো। এটা আবার আলাদা অন্য ভিডিও, তাই দেখাচ্ছি না। এখন ডাইরেক্ট মন্দিরে চলে এসেছি আমরা, মুকুন্দনগর কালী মন্দির। এখানে হেলমেটটা রাখলাম, একটু মন্দিরে মায়ের দর্শন করে আসি। এখন বৃষ্টির জন্য মন্দিরটার লোকজন কম আছে, প্রচুর পরিমাণে লোকজন হয় এখানে। মায়ের দর্শন করে নিলাম। এই দেখো, সুন্দর মিষ্টি মুখ মায়ের মুখটা। হয়তো তোমাদের ভালো করে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না, যেহেতু এক জায়গায় গেছি থেকে মন্দিরে উপরে উঠছি না। এই দেখো কি সুন্দর ফুলের বাগান। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর জায়গা, পরিবেশটা খুব সুন্দর। সামনেই গঙ্গা ঘাট, ঘাটে যাচ্ছি। গঙ্গা জল তো দিয়েছি, আরো নিচে জল থাকে। এবার যাচ্ছি শিব মন্দির, পাশে শিব মন্দির আছে। শিব মন্দির এখানে এই পাশে শীতকালে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়, তাই লাগিয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম বন্ধুকে। এই শিবলিঙ্গটা একটু অন্য রকম, কাছের থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না। শিবলিঙ্গটা অনেক জায়গায় অনেক রকম শিবলিঙ্গ দেখেছি, কিন্তু এটা একটু অন্যরকম, কাছের থেকে দেখলে বুঝতে পারবে। গায়ে মনে হচ্ছে পাকানো একটু হালকা হালকা বোঝা যাচ্ছে ক্যামেরার মাধ্যমে,
কিন্তু সামনে থেকে দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এই দেখো এখানে সবাই ঠাকুর পুজো করে এসে এই অশ্বত্থ গাছতলায় সবাই রেখে যায়। এই অশ্বত্থ গাছটা বিরাট অশ্বত্থ গাছ, তুলসী মন্দির আছে এখানে, তুলসী মন্দির পাশে। এটা জল প্রকল্পের কাজ করেছে নতুন করে, আর দুটো আছে পিছনে। আগে আমি লাস্ট ছিল না, এখন এটা নতুন করেছে। গঙ্গার গায়ে দিকটা যাচ্ছি মন্দির, শিবলিঙ্গ ভালো জন্য। দেখো গাছগুলো সব ঘুরে সব রেখে এবার যাচ্ছি ঝর্ণা শিব মূর্তির কাছে। এখানে ঝর্ণা আছে, ঝর্ণাটা আজকে বন্ধ আছে, জলও নেই ঝর্ণার এই জায়গায়, হয়তো কোনো কারণে বন্ধ রেখেছে, জল বাবা ভোলানাথের পর এবার গণেশের দর্শন করব। গণেশ সুন্দর একটা ছোট্ট মূর্তি, ছোট ভালো বড়, আমার চেয়ে বড় মূর্তি রাখা আছে এখানে। মন্দিরটা একটু সুন্দর। এরপরে আবার মেন মন্দিরের কাছে যাব, তার আগে একটু গঙ্গার এখানে যাব। এই দেখো গঙ্গার আবার এসছি। এই পুরনো জল প্রকল্প পর আছে ওখানে, এখান থেকে ডাইরেক্ট মন্দিরের দিকে যাব। দেখো মন্দিরটা একদম ফুল মন্দিরটা এবার তুলছি। তো বন্ধুরা কেমন লাগলো তোমরা একটু জানিও ভিডিওটা, কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে, তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো, কেমন হয়েছে একটু জানিও। তো ধন্যবাদ বন্ধু সকল।